নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের গুমরায় পুলিশের উপর প্রাণঘাতী আক্রমণ, চিকিৎসাধীন আহত গুমরা পিপির ইনচার্জ, আটক আক্রমণকারীরা। সম্পূর্ণ করা হয়নি পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ, জেলা শাসককে লিখিত অভিযোগ জানালো প্রশিক্ষার্থীরা। 16ই মে 19-এর চেতনাকে সামনে রেখে মহামিছিল বরাকের আওয়াজে একই সঙ্গে মিছিল উপত্যকার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গরু মাফিয়ার পরিবারের আক্রমণে গুরুতরভাবে আহত পুলিশ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই চন্দন পাটোয়ারি, কনস্টেবল করবী দাস। ইতিমধ্যেই গরু মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত কিছুদিন ধরে গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ বাহিনী। অবৈধ পাচারকারীদের চিহ্নিত করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রকে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ বাহিনী। পুলিশ রীতিমতো এদেরকে পাকড়াও করতে তৎপর রয়েছে। অবৈধ মহিষ পাচারে জড়িত জালালপুর প্রথম খণ্ডের আব্দুল ওয়াহিদকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় গুমরা পুলিশ। ওয়াহিদের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেও সফলতা লাভ হয়নি গুমরা পুলিশের। উল্টো কুখ্যাত পাচারকারী আব্দুল ওয়াহিদের পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হলেন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ এসআই চন্দন পাটোয়ারি। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় মুহূর্তের মধ্যে। চন্দন পাটোয়ারির অবস্থা বেগতিক দেখে স্থানীয় কালাইন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাথায় লাগে বেশ কয়েকটি সেলাই। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার কাকভোরে। কাঠিগড়া সমষ্টির জালালপুর প্রথম খণ্ডে পরিশেষে কুখ্যাত আক্রমণকারীদের গ্রেফতার করতে সক্ষম হয় গুমরা পুলিশ। কুখ্যাত পরিবারের সদস্যদের গ্রেফতার করে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসা হয় তাদেরকে। এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি তারিখে পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 6 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছিল। কর্মশালায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন। 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষার্থীকে শেষ দিন 4000 টাকা খরচ বাবদ প্রদান করার কথা জানানো হয়, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ 4000 টাকাও দেওয়া হয়নি বলে এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসককে একটি লিখিত অভিযোগ দায়ের করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশিক্ষার্থীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কাছাড় জেলার লক্ষ্মীপুর, বরখোলা, শিলচর, সোনাবাড়িঘাট ও কালাইন সহ দূর দূরান্ত থেকে শতাধিক প্রশিক্ষণার্থীরা নিজের খরচায় অনেক কষ্ট উঠিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে তাদের সেলাই প্রশিক্ষণ ও রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই 15,000 টাকার সেলাই মেশিন ও টুলকিট প্রদান করার আশ্বাস দেওয়া হয়। সোনাই কেন্দ্রে অনুষ্ঠিত 6 দিনের প্রশিক্ষণ কর্মশালায় 4টি ব্যাচে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন, কিন্তু কর্মশালার অন্তিম দিনে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেননি এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের এবং তাদের খরচ হওয়া অর্থ ফিরিয়ে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এসএনসিভ এডুকেয়ার লিমিটেডের নর্থ ইস্ট ইনচার্জ বাসুরঞ্জন বিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনি একের পর এক আশ্বাস দিয়েছেন, কিন্তু 3 মাস অতিক্রান্ত হলেও প্রশিক্ষণার্থীরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মঙ্গলবার জেলা প্রশাসনকে একটি লিখিত অভিযোগ প্রদান করে তাদের সমস্যা নিরসনে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তারা। এদিন উমা সাহা, পম্পি পাল, টিঙ্কু সাহা, জ্যোৎস্না বেগম, শাহানাজ বরভুইয়া, আমির উদ্দিন ও সিরাজুল হক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমার সেন্টার মানে আমার ইনচার্জ রাখা হয়েছে এখানে, ঠিক আছে। ইনচার্জ রাখার পরে 6 দিন ফার্স্ট পেজে যারা ট্রেনিং করছে মেশনের এবং টেলারিংয়ের, তারা 5 দিন মানে পুরো হয়ে গেছে ক্লাস। তারপরে 6 ডে যেটা অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টটা হয়েছে না। মানে এটার কারণ কি আমি এটা এখনও পর্যন্ত জানি না। যেটা কোম্পানি নাম হলো এসএনসিভ কোম্পানি, এই কোম্পানি এখনও পর্যন্ত মানে এটা জানাইছে না। জানাইছে কিনা যে
জানাইমু আমরা, তখন অ্যাসেসমেন্টটা নেওয়া হইব। তখন আর এক কিছুদিন পরে জানানি হয়েছে আরও 2টা ব্যাচ নতুন দেওয়া হয়েছে টেইলারিংয়ের। এই 2টা ব্যাচের 0টি অ্যাসেসমেন্ট করিয়া রাখা আছে, এটারও কোনো ক্লাস নেওয়া এখনও পর্যন্ত হয়েছে না। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা PM বিশ্বকর্মা ট্রেনিং করছি। আমরা মেশন গ্রুপ প্লাস আমরা লগে টেইলার গ্রুপও আছে মেয়েরা। আমরা ট্রেনিং করার পরে যেদিন আমরা অ্যাসেসমেন্ট হইতো সেই দিন আমরা স্যারে আমরা কইছে যে না আপনারা এই ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, আপনারা কয়েকদিন পরে আমরা লগে যোগাযোগ করবা, যেদিন খুলব সেই দিন আপনারা আমরা যোগাযোগ করিয়া আনবো, আনিয়া আমরা আপনার ফিঙ্গারপ্রিন্টসটা লইলে মধ্যে আপনারা সাকসেস হয়ে যাইব, আপনারা অ্যাসেসমেন্টটা পাই যাইবে। কিন্তু গত 3 মাস থেকে মানে আমরা এই বিষয় নিয়ে আমরা স্যারের লগে আমরা যোগাযোগ করতেছি, আমরা স্যারে আমরা অপেক্ষা রাখি দিছি। ট্রেনিংটা যে আমরা অ্যাসেসমেন্টটা 6 ডেজের যে অ্যাসেসমেন্টটা রয়েছে কমপ্লিট হয়েছে না আর কি, এটা আমরা চাই যে এই ট্রেনিংটা আমরা কমপ্লিট করানি হোক। কারণ আমরা প্রচুর টাকা খরচ হয়েছে, আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষরা গেছি, আমরা গাড়ি ভাড়া অনেক টাকা খরচ হয়েছে, সারাটা দিনের লিগে সবের ঘরে ছোট ছোট বাচ্চারা রেখে আমরা গেছি। এই প্রথম বরাকের ইতিহাসে 19শে মে চেতনাকে সামনে রেখে বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। বরাকের আওয়াজের উদ্যোগে 3 জেলায় আগামী 16ই মে এই মিছিলে পা মেলাবেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হবেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন। শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। 16ই মে শিলচরে রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে গান্ধীবাগে। আক্ষরিক অর্থে এই মিছিল একটি মহামিছিলের রূপ নেবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে এক সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তোলা হবে এই মিছিলের লক্ষ্য। 16ই মের ঐতিহাসিক মিছিলকে সফল করার জন্য যে 100 সংগঠন কাজ করে যাচ্ছে তাদের প্রতিনিধিরা জানিয়েছেন মাতৃভাষার সম্মান রক্ষায় তারা এই মিছিলের আয়োজন করেছেন। 19এর চেতনাকে সামনে রেখে এই মিছিল মানুষকে ঐক্যসূত্রে বাঁধবে, এই আশা রেখে প্রতিটি ভাষাপ্রেমী মানুষকে এই মিছিলে যোগদান করার উদ্যত্ত আহ্বান জানিয়েছেন। নমস্কার, আমি শ্রেয়া বরাকের আওয়াজ থেকে বলছি। এই 16 মেতে একটা ঐতিহাসিক মহামিছিল হতে যাচ্ছে। বরাকের উপত্যকার 3টি জেলা শহর শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি একসঙ্গে সবাইকে নিয়ে হতে যাচ্ছে। শিলচরে এই মহামিছিলটা 16 মেতে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে গান্ধীবাগ অবধি বিকেল 4টার সময় হতে যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা এই মহামিছিলে যোগদান দেন। नमस्ते, मैं रूपांजलि बोल रही हूँ बैराग की आवाज की तरफ से। शिलचर में पहली बार सारे लिंग्विस्टिक कम्युनिटीज मिलकर एक महा मिছিল कर रहे हैं 16 मई को। मैं आप सब से अनुरोध करती हूँ कि आप सब लोग इसमें आकर अपना योगदान दीजिए। ये महा मिছিল রাঙ্গিরখাড়ি पॉइंट से शाम 4 बजे को शुरू होगी। আজকালকার যুবকদের এই মহামিছিলের দ্বারা সকলের মধ্যে চেতনা আনতে হবে। আমি প্রিয়া আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই এই ঐতিহাসিক মহামিছিলে এসে আমাদের সাথে যোগদান দিন। নমস্কার, আমি সুচরিতা, বরাকের আওয়াজের একজন সদস্য। আমরা প্রথমবার এই ঐতিহাসিক মিছিল আয়োজন করেছি, যেখানে 3 জেলা কেন্দ্র শহরে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দিতে একসাথে একদিনে এক সময় একটা মহা মিছিল বেরোবে। এখানে সব রকমের ভাষার বহু ভাষার ঐক্যের জন্য এই মিছিলটা করা হচ্ছে, যেখানে নাগা কমিউনিটি, মণিপুরি, বৈষ্ণবপ্রিয়া মণিপুরি, ভোজপুরি, মারওয়ারি, বাঙালি আমরা সবাই একসাথে এক হয়ে এই মিছিলে হাঁটবো। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সকলেই এই মিছিলে এসে যোগদান করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি পল্লবিতা শর্মা, বরাকের আওয়াজের পক্ষ থেকে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি আমরা 3টা জেলাতে 19এর শহীদদের স্মরণে তাদের শ্রদ্ধা জানাইতে আমরা মহামিছিলের আয়োজন করছি। সেটা 3টা ইয়েতেই হইব, শহরেই হইব। শিলচরে এটা 16 মে বিকাল 4টা থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হইব এবং গান্ধীবাগে গিয়ে শেষ হইব। আমি আমার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই র্যালিতে জয়েন করব এবং আমি
আপামর শিলচরবাসীর কাছে অনুরোধ করলাম আপনারা সবাই এই র্যালিতে জয়েন করিয়া র্যালিটারে ঐতিহাসিক রূপ দিন। ধন্যবাদ। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীপুর সমষ্টির অন্তর্গত বাজকান্দি দ্বিতীয় খণ্ডে রতনপুর গ্রামটি সরকারি প্রকল্প থেকে সম্পূর্ণ বঞ্চিত বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় গ্রামবাসীরা। আজ তারা সংবাদ মাধ্যমের সাহায্যে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় গ্রামবাসীরা জানান এই গ্রামে প্রায় 65টা পরিবারের বসবাস করছে, কিন্তু বিশুদ্ধ পানীয় জল থেকে তারা আজও বঞ্চিত। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অবিলাসী প্রকল্প জল জীবন মিশনের নাম গ্রামবাসীরা শুনেছিল, কিন্তু তাদের গ্রামটিতে এর কোনো দেখা মেলেনি। আজও তাদের পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য, তাদের গ্রামে কোনো সরকারি প্রকল্পের কাজ হয়নি, বিশেষ করে গ্রামের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। এগুলোতে কোনোদিন কোনো কাজ হয়নি। রাস্তাঘাট খারাপ হওয়াতে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে না পেরে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। আজ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। বাসকান্দি পার্ট 2 রতনপুর 2 আমরার আবেদন হইল 1 নম্বরের রাস্তা, 2 নম্বরে হইল পানি, 3 নম্বরে হইল সরকারি কোনো স্কিম, লেট্রিন, ঘর। এইটাই আমরার রাস্তার লাগিয়া কিন্তু খুব একটা অসুবিধা। বাচ্চান খাইছেন আমরা তো একবারে তো বৃষ্টি হইলে বারে ইয়া যাইতে পারে না। এইটার লাগে আমরা খুব একটা অসুবিধা। বাচ্চান নিয়ে বইয়া দিতে লাগে 2-3 কিলোমিটার দূর ওই জায়গা স্কুল। রাস্তাঘাটের অসুবিধা, আর সাপ্লাই জল নাই, আর সরকারি বাবদর কোনো আমরা স্কিম নাই। আমার বর্তমানে ইন্দিরা আবাসও নাই, আর কোনো লেট্রিন ওটাও নাই। সরকারি তা কিচ্ছু আমরা পাই না। আর বেশি আবেদন আমার হইল গিয়া যে গ্রামের সবে আমরা আবেদন করি, আর রাস্তার লাগে আমরা কোনো বেমারি পাইলে আমরা বইয়া নিয়ে সড়কের কিনারও নেওয়া লাগে। 2 সাইডে দিয়ে আমরা নদী, আর ও রাস্তাও কিছুদিন বালা থাকে না, আমরা এই গ্রামের মানুষ কিলা চলবো, কিলা বাঁচিব। তো ওটা হইলো আমি সরকারের কাছে আমরা গ্রামের সবে আবেদন করিয়া সরকারের কাছে চাইয়া সাহায্য যে আমরা বালা রাস্তাও ঘুমানাই দিতা। জমি বিবাদকে নিয়ে কচুদুরম থানায় মামলা দায়ের করে বিচার না পেয়ে অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। পূর্ব সোনাইর হাতিখাল জিপির বিদ্রোহী পাড় গ্রামের বাসিন্দা প্রয়াত আসাব আলীর পুত্র ইসলাম উদ্দিন আহমেদ নিজের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিগত 30 এপ্রিল 2024 ইংরেজি তারিখে কচুদুরম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর 10 দিন অতিবাহিত হলেও পুলিশের কোনো ধরনের তদন্ত বা সহযোগিতা পেলেন না। এদিকে তাকে বিবাদী পক্ষ নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এমত অবস্থায় নিরুপায় হয়ে অবশেষে কাছাড়ের পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন ইসলাম উদ্দিন।
তিনি সংবাদ মাধ্যমকে ডেকে নিজের নিরাপত্তা সহ ন্যায় বিচারের আবেদন জানান। আমরা মানে ছোট থাকতে আর কি আমি আমার বাবা মানে ও 3 কাঠা জমি মানে আমার উপরে দেওয়া হয়েছে 3 কাঠার লগে বেটে একটু মানে 6 কাঠা খাওয়ার 3 কাঠা আরও বেশ খাওয়ার বেটির চলে হারায় এখন তো এরপর আরও কিছু মানে দিনের দিন স্যার আরও জমিনে আরও হারাইছো দিয়া ওখান করে খালি এর বাদে আমি ও মাথান লিয়ে মানে গাঁত বিচার লাগাইছি ও আমার কুটি বাসায় আসলা আর সৈবুদ্দিন বেটা আসলা ও তারা আর আরও মানে আরে পরি আরও মানুষ আসলা সবে মানে আর কি দিয়াছ আর তারা মাফিয়া ফিলাটা মারিয়া দিয়া দিছিল তারা দেওয়া চতুর্দিকে মানে ফিলাটা মারিয়া তারা দিয়া দিছ 6-7টা ফিলার মানে মারিয়া দিয়া তারা গেছেন দিয়া মানে এর বাদে মানে ফিলার গাড়া বাদে তারা মানে কিছু একটা বহাবকিও করো যে গাঙ্গে দি মানে আমি গাং ফারি যাইতাম পারি না তারা বেশ গালাগালি করো দা দেখায় কই না আবার লামা ইয়া লামাস্তে আন্দাজ হইবে তোরে ও অন্য খাইতাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ের গুমরায় পুলিশের উপর প্রাণঘাতী আক্রমণ, চিকিৎসাধীন আহত গুমরা পিপির ইনচার্জ, আটক আক্রমণকারীরা। সম্পূর্ণ করা হয়নি পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ, জেলা শাসককে লিখিত অভিযোগ জানালো প্রশিক্ষার্থীরা। 16ই মে 19-এর চেতনাকে সামনে রেখে মহামিছিল বরাকের আওয়াজে, একই সঙ্গে মিছিল উপত্যকার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।